নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জানি আপনারা কেউ এখন খুব একটা ভালো নেই। কলকাতায় যা হয়েছে বা হয়ে চলছে সেটাতে কোনো বাঙালি তথা ভারতীয়দের ভালো থাকার মতো অবস্থায় কেউ নেই। কলকাতায় যেটা হয়েছে, প্রতিবাদ যেগুলো চলছে, আমরা জার্মানির ডুসেলডর্ফ শহরে যে কটা বাঙালি বা ইন্ডিয়ান রয়েছি, আজকে এই মুহূর্তে শনিবারে বিকেলবেলা সবাই একটা প্রতিবাদ সভার আয়োজন করেছি। তো আমাদের সবাইরই খুব মন খারাপ। কি হবে আমরা সত্যিই জানি না। অবশ্যই আমরা এর বিচার চাই। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা যে প্রতিবাদ সভাটা আমরা আয়োজন করেছি সেটাও আপনারা দেখুন। আমরাও এইভাবে প্রতিবাদ জানাচ্ছি যাতে কিছু সুরাহা হয়। আশা করি বিচার একদিন আমরা পাবো। তাহলে চলুন, আজকের এই ভিডিওটা কেমন লাগবে বা ভালো মন্দ আমি জানি না, চলুন এখন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। গত শনিবার ডুসেলডর্ফেই আমাদের চেনা পরিচিত সবাই মিলে একটা এরকম প্রতিবাদ সভার আয়োজন করেছিলাম এবং সেটার মেন উদ্যোগ নিয়েছিল অনিশা। তো এই ডাকে শুধু ডুসেলডর্ফেই নয়, আমাদের ডুসেলডর্ফের আশেপাশে আখেন থেকেও অনেকেই এসেছিল এই প্রতিবাদ সভায় যোগদান করতে এবং তাদের সবার কিছু না কিছু বক্তব্য ছিল, সেটাই আমরা এই প্রতিবাদ সভায় তুলে ধরেছি এবং একে একে সবার যা যা বক্তব্য সেটা আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে শোনাবো। চলুন, অনিশা প্রথমেই শুরু করছে ওর বক্তব্য, সেটাই শোনা যাক। Hi everyone, we are Indians living in the North Rhine-Westphalia area of Germany, and today we are holding a protest against the rape and murder that has caused in India, and we are holding this protest in Düsseldorf. As you can see, we are all Indians who has come from different parts of North Rhine-Westphalia area to attend this protest. So I would like to say that we have all gathered here to raise our voice against the crime that is happening in India right now against women, and also we want to say that we are equally disturbed and we all demand justice and also a fair investigation. I would like to start this protest with a poem which is in Bengali written by my sister. রাত বাড়লো বাড়লো তোদের স্পর্ধা, এমন কথা ছিল না তো যে সকালবেলায় শুরু পাবো তোমাদের ভরসা। কবে কখন কারা এসে নিয়ম বানিয়ে গেল, ওঠা বসা চালচরণ সবটা লিখে দিল। লিখলে যখন এত রুট, একটু টাইম নিতে, মানুষ নাকি মুখোশ পড়ার দানব, বুঝবো কি করে এটা বুঝিয়ে দিতে। So I have one question, like we Indians, like all the girls here who are standing here can say that we can walk on the streets in Germany even at 2 a.m. at night freely. We never feel unsafe. Then why can't we get the same freedom in our own country? If Germany and other European countries can provide a same environment for women everywhere, then why can't India do that? And I would also like to convey one message to the society. Please identify the root cause. Stop restricting your daughters in everything. Rather focus on the moral education that you need to provide to your sons. That's all from my side, and now I would request my other friends to say something if they want. Thank you. যার শরীরে যত রক্ত সবই মায়ের গর্ভে পায়, সেই মায়েরই রক্ত খেতে পুরুষ তোদের লজ্জা নাই। দেশ মাতাকে রক্ষা করে তারাও তো মায়ের ছেলে, তবে কোন সাথে বিষের ছোবল দিস তোরা ওই গর্বে ঠেলে। লজ্জা আমার, লজ্জা সবার, সব মেয়েদের চোখের জলে জন্ম দেয়া বন্ধ হলে সব যাবে যে রসাতল। যেমন দেখুন, যে সরকারি কলেজগুলোতে যারা পড়ছে, আমরা ধরে নিতে পারি তারা আমাদের দেশের বেস্ট ব্রেনস। তো তারা যদি সুরক্ষিত অনুভব না করে, তারা নিজের কাজ করতে পারবে না।
তারা নিজের কাজ করতে না পারলে দিনের শেষে ক্ষতি সাধারণ জনতার। তো তাদের সুরক্ষাটা এবং বিশেষ করে অনেকে এরকম কথা বলেছে যে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য মহিলাদের নাইট ডিউটিতে না রাখা হোক, এটা কোনো সলিউশন না। মহিলাদের সুরক্ষা দিতে হবে, আর সুরক্ষা দেওয়ার থেকেও বড় কথা, সুরক্ষা দেওয়ার প্রশ্নটা উঠবে কেন? আমাদের পরিবেশটা এরকম কেন হবে যে আমাদের ভাবতে হচ্ছে যে একটা রাত্রেবেলা মহিলাটা সুরক্ষা দিতে হবে? আমি বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা, স্কুলিং, কলেজ, ইউনিভার্সিটি সব ওখান থেকে, এবং আমি নিজে সরকারি কলেজে পড়েছি, ইউনিভার্সিটি করেছি, যেখানে আমরা রাত অবধি থেকেছি। অ্যান্ড কোনোদিন মনে হয়নি যে সেটা সেফ কি সেফ না, বিএড আমাদের স্যারদের থেকে, আমাদের সিনিয়রদের থেকে। তাই এরম একটা জিনিস হয়েছে, এটা দেখে তো আর বসে থাকা যায় না। এবং সবথেকে দুঃখজনক ব্যাপার যে এরকম একটা জিনিস যেটা হলো, এই ঘটনাটার জন্য বিচারের জন্য লড়াই করতে হচ্ছে, যেটা উচিত না। একটা বাজে জিনিস হয়েছে এবং সেইটা অবভিয়াসলি সেটার জন্য এত লড়াই করা ছাড়াই জাস্টিস পাওয়া উচিত। তাই আমার বক্তব্য যে এটা তাড়াতাড়ি একটা কোনো মীমাংসা হোক এবং প্রপার জাস্টিস পাক ভিকটিম অ্যান্ড তার ফ্যামিলি। আজকে আমার দাবি একটি, আজকে আমরা সবাই এখানে জমায়েত হয়েছি এই টোটাল অ্যাওয়ারনেস ক্যাম্প বলতে পারি, প্রোটেস্ট বলতে পারি, যা খুশি বলি। আলটিমেটলি এটাই আমি বার্তাটা দিতে চাই যে আমরা অনেক দূরে আছি, হয়তো প্রচুর কিলোমিটার দূরে আছি, কিন্তু আমরা তোমাদের সাথে আছি। And it's very high time that the judicial system takes and makes strictest of the laws to make sure that people will think 1,000 times before committing such crimes. We are from the city of কলকাতা, আর আমাদেরই কলকাতা শহরে এক সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় এক স্টুডেন্টের এরকম ভয়াবহ ঘটনা অন্তত আমার ছোট্ট এক্সপিরিয়েন্সে আনপ্রেসিডেন্টেড। এবং এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই, ঠিক একই রকমভাবে ঠিক এর থেকে 1 বছর আগে এই কলকাতা শহরের অন্যতম শ্রেষ্ঠ ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটির এক ছাত্র ঠিক একই রকমভাবে অদ্ভুত প্রেক্ষাপটে মারা যান, এবং তার ঘটনারও তদন্ত কী হয়েছে বা তার ঘটনারও কোনো ফলাফল আমরা জানতে পারিনি। তো আমরা আজ এখানে দাঁড়িয়ে সমস্ত কলকাতা শহর এবং আমাদের দেশের স্টুডেন্ট সেফটি এবং উইমেন সেফটি অ্যান্ড অফকোর্স ইন ওয়ার্কপ্লেস সেফটির প্রচণ্ড দাবি জানাচ্ছি, এবং আমরা চাই যে এর ফেয়ার এবং আনবায়াসড ইনভেস্টিগেশন হোক এবং সব সামনে আসে। We have gathered here to extend our support for all the beloved ones we have in India. We might not be living in India right now, we might have come out for studying, for work, etc. But we want to portray the message that no matter which part of the world we are currently in, we are with you, we are there for you, and we are always there to raise our voice against the injustice that has been happening. আজ থেকে 2-3 দিন আগেই আমাদের স্বাধীনতা দিবস গেল। আমরা খাতায় কলমে স্বাধীন তো অনেক দিন আগেই হয়ে গিয়েছি, কিন্তু স্ব-অধীন মানে স্বাধীন মানে জানি নিজের ইচ্ছে মতন জীবনটা চালনা করতে পারবো, কিন্তু এখানে সবথেকে বেসিক জায়গা বেঁচে থাকার লড়াইটা। আমাদের মেয়েদের তো দেখছি বেঁচে থাকার লড়াইটা নিয়ে নতুন করে আবার শুরু করতে হবে। বেঁচে থাকাটাই আমাদের কাছে এখন একটা সবথেকে বড় কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে, আর সেফটি তো তার সাথে আছে। যে আমরা এখনও রাত 8টার মধ্যে বাড়ি ঢুকতে হবে, শীতকাল হয়ে গেলে 7টার মধ্যে বাড়ি ঢুকতে হবে, ওই গলিটা নির্ঝুম, ওই গলিটা দিয়ে যাওয়া যাবে না, পাছে কেউ আসবে, কিছু একটা বিপদ ঘটে যাবে। এই চিন্তাটা নিয়ে আমাদের সবসময় প্রতি মুহূর্তে কেন ভয়ে বাঁচতে হবে? আজকে জার্মানিতে দাঁড়িয়ে আমি জানি রাত 11টার সময় আমি বাড়ি ফিরি, 12টার সময় আমি বাড়ি ফিরি, কারোর কিছু করার নেই, কারোর কিছু বলার নেই। আমার এই সেফটিটা আছে মনের ভেতর থেকে, আমি জানি আমার বাড়িতেও কাউকে চিন্তা করতে হবে না যে আমার মেয়ে বেরিয়েছে রাত 1টায় ফিরলেও সে সেফ। কিন্তু আমি এই যদি মনে করি আজকে ইন্ডিয়া যাব, আমার কিন্তু ভাবতে হবে রাতের ফ্লাইট আমার যদি ওখানে ল্যান্ড করে তাহলে আমি বাড়ি যাব। সেই বেসিক জায়গাটা নিয়ে কিন্তু আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে, মানে এটাই বলা। একটাই জিনিস, অনেকে অনেক কিছু বলছে, একটাই আমার মানে এ তো অনেকবারই হয়েছে, এটা প্রথমবার নয়, শাস্তিও হয়েছে। আমরা 2012-র কেসে দেখেছি পুরো দেশ এদিক ওদিক হয়ে গেছিলো, মানে ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত হয়েছে, তারপরও এগুলো আবার হচ্ছে। তো আমার মনে হয় এগুলোর রুট কজটা ধরা উচিত। আমরা এখানে জড়ো হয়েছি একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, কিন্তু আমার বলতে খুবই খারাপ লাগছে আজ 2024 সালে এসেও দাঁড়িয়ে আমাদের উমেন সেফটি নিয়ে কথা বলতে হচ্ছে, হুইচ ইজ ভেরি শেমফুল। প্রতিদিন খবরে দেখছি, এটা তো আর নতুন ঘটনা নয়, প্রতিদিনই কিছু না কিছু আমরা শুনতে পাচ্ছি, কোনোটা বড় আকার ধারণ করে, কোনোটা নয়।
আমরা সবাই বলি এডুকেশন দিয়ে হয়তো এটা ঠিক করা যাবে, কিন্তু জানি না আমরা এডুকেশন বলতে হয়তো বুঝি শুধু পুঁথিগত বিদ্যা, সেটা তো একদমই নয়। মানুষের মোরাল এডুকেশন যেটা হচ্ছে কেন আমাদেরকে বলতে হবে মেয়েদেরকে আচ্ছা তুমি কীরকম ধরনের জামা কাপড় পরবে, আচ্ছা তুমি কীরকম সময় তুমি বাড়ি আসবে, তুমি ছেলেদের সাথে কথা বলবে না, তোমার এটা করা উচিত নয়, তোমার ওটা করা উচিত নয়। কিন্তু আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষকে ছেলে মেয়ে নির্বিশেষে বলা উচিত। ছেলেদেরকেও তো বলা যেতে পারে না তুমিও রাত্রিবেলা বাড়ি ফিরবে না, বা তোমার মেয়েটার প্রতি এরকমভাবে ব্যবহার করা উচিত ছিল। আমরা বলি আমরা ইকুয়াল, কিন্তু আমরা এখনও ইকুয়ালিটিতে বিলিভ করি না। চারিপাশের লোকজনের কথাবার্তা শুনলেই সেটা বোঝা যায়। আজ আমরা এখানে সবাই জড়ো হয়েছি যে পশ্চিমবঙ্গের একটি সরকারি মেডিকেল কলেজে একজন মহিলা চিকিৎসককে নৃশংসভাবে, বলতে খুবই খারাপ লাগছে যে ভীষণই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাহলে তিনি তার কাজের জায়গায় কোনো নিরাপত্তা পাচ্ছেন না, তাহলে এটা কেন হবে? এবং এটা মহিলাদের ক্ষেত্রেই বেশি হচ্ছে। তাহলে আমরা যখনই এরকম একটা ঘটনা ঘটছে তখনই আন্দোলনে সামিল হচ্ছি, তখন কিছু হচ্ছে, তারপর আবার সব থেমে যাচ্ছে। এরকমভাবে যদি চলতেই থাকে তাহলে আমরা কি করে পড়াশোনা করব বা কাজ করব? তাহলে আমরা এর বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই ওয়ান্ট সেফটি সিকিউরিটি ইন অল প্লেসেস অ্যান্ড ইররেসপেক্টিভ অফ জেন্ডার। That's it. Okay, in Deutschland, in Germany, we fought a hard fight against raping and for the rights of women. And we finally won. Wir haben gewonnen. Es war sehr anstrengend, aber wir haben es geschafft. Immer noch ist es schwer. Und immer noch, still now, we have to fight, and our heart goes with India, and now, finally, you found the solidarity of us in the world. Yeah, danke. Thank you. এরকম একটা ভয়াবহ ঘটনা হয়ে গেছে, তাই আজ আমরা সবাই জমায়েত হয়েছি, সবাই প্রোটেস্ট করছি, সবাই সঙ্গে আছি। উই ওয়ান্ট জাস্টিস, এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। এই কথাটা সবাই বলছে, গোটা বিশ্বজুড়ে সবাই বলছে। আমি যেটা বলবো, হাউ উই ক্যান অল কন্ট্রিবিউট টু দিস। আমাদের প্রোটেস্টটা যেন এখানে থেমে না থাকে, নেক্সট নির্ভয়া বা নেক্সট মৌমিতার জন্য যেন ওয়েট না করে। সবাই প্রোটেস্ট করুন। যখনই দেখবেন একটা মহিলার আগেনস্টে কেউ একটা কোনো বাজে কমেন্ট করছে, কোনো ডিসক্রিমিনেট করছে, রেজ ইওর ভয়েস। আপনি হয়তো ভাবতে পারেন যে প্রতিবাদ করলে হয়তো আমার সাথেও কিছু একটা হয়ে যাবে। এরকম একটা কথা আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। চারপাশে নিজের মামা, মাসি, কাকি, পিসি, প্রতিবেশী দেখুন, অনেকেই হয়তো এরকম তাদের বিভিন্ন জেনারেশনাল সোসাইটাল মেন্টালিটি, সেটাতে এরকম অনেক ধরনের কমেন্ট করছে। আগে মেয়েটাকেই দোষী ঠাউরাচ্ছে, কেন ওখানে একা গেল, কেন ওরকম জামা পরলো। তখনই প্রশ্ন করুন যে কেন এরকম হবে, কেন আপনি আপনার ছেলেকেও এটা বোঝাচ্ছেন না। উই ক্যান অল ডু সামথিং, উই ক্যান অল কন্ট্রিবিউট। আমরা সবাই যদি চেঞ্জ না হই, আবার কিছুদিন বাদে এরকম একটা ক্রাইম আমরা শুনতে পাবো। আমাদের দেশে যেটা হচ্ছে সেটা খুব ছোট্ট থেকে শিখতে হবে আমাদেরকে। আমার মেয়ে স্কুল থেকে এসে আমাকে বলে, ওকে যখন একটু বকি, যে ও বলে স্টপ, আই ডোন্ট ওয়ান্ট দিস। তো এই যে এই ব্যাপারটার সাথে সাথে তখন আমাকে স্টপ করতে হয়। সো আই থিঙ্ক উই হ্যাভ টু লার্ন ফ্রম চাইল্ডহুড, and it is very sad to say that it is not only today it's happened, it's আমাদের দেশে আনাচে কানাচে গ্রামে গঞ্জে এই ঘটনা কিন্তু প্রায় দিনই ঘটতে থাকে। তো আমি চাই আমাদের মেয়েদের একটা সুরক্ষা হোক, এবং শিক্ষা এবং স্বাস্থ্যর জায়গাতে যেন আমরা একটা সুরক্ষা পাই। একটাই কথা বলতে চাই, আই এম রেজিং আ সান, I'm raising a son that your daughter will be safe with, I promise. I'm Priyasha. We are absolutely heartbroken and angry about what happened in Kolkata, and these kind of incidents are happening everywhere. I mean, every moment. At this moment also, some girl is getting abused or molested somewhere.
and we just want this to stop, and whatever happened, we just want justice, and that's it. अनेकता में ऐक्य मंत्र को जन जन ही अपनाता है, धीरे धीरे देश हमारा आगे बढ़ता जाता है। इस लाइन को पढ़ते समय हमें लगता है कि हम देश के लिए आगे बढ़ रहे हैं, लेकिन जो घृणात्मक घटनाएं हो रही है इसके कारण हम लोग हमारे देश हम लोग पीछे जा रहे हैं। तो इसको पीछे के लिए हम लोग को रोकना पड़ेगा। We need our safety, we want our justice, and we want the equal freedom for all. That's all. Thank you. কোথাও আমার মনে হয় যে আমাদের সমাজ সংস্কারের যেমন প্রয়োজন এবং সেই সংস্কারটা আমাদের বাড়ির থেকে হওয়াটাও অনেকাংশে দরকার। So thanks to all of you who have come today, and yeah, we always hope for the best. Thank you very much. Thank you for organizing it. Everyone for organizing it and everyone to come here. Yeah, exactly.